ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণের দিন যতই এগিয়ে আসছে, প্রচারণায় প্রার্থীদের ব্যস্ততা ততই বাড়ছে। তাপপ্রবাহের মধ্যেও ভোটার টানতে পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। এদিকে ভোট গ্রহণ সুষ্ঠু করতে প্রার্থী ও ভোট সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশনাররা। ভোটের সুষ্ঠু পরিবেশ আছে জানিয়ে তারা বলছেন, নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই ইসির। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে খালিদ হাসানের প্রতিবেদন। আগামী ৮ মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণকে সামনে রেখে প্রার্থীদের প্রচারণায় ব্যস্ততা বেড়েছে। তীব্র গরম উপেক্ষা করেই গণসংযোগ করছেন তারা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন, তুলে ধরছেন উন্নয়ন পরিকল্পনা। গণসংযোগে মানুষের দ্বারে দ্বারে ঘুরছি, গণমানুষের মাঝে আমি ব্যাপক সাড়া পাচ্ছি। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান প্রার্থী নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর ছেলে গোলাম মর্তুজা পাপ্পা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। দলীয় সিদ্ধান্ত মেনে মঙ্গলবার দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে ঘটছে সহিংসতাও। বরিশাল সদর উপজেলায় মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে সদর উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি রাসেল মুন্সির নেতৃত্বে এ হামলা হয়। এতে ২ জন আহত হয়েছেন। মানিকগঞ্জের শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম খানের গাড়িবহরে হামলার অভিযোগে মানববন্ধন করেছে তার সমর্থকরা। তবে অভিযোগ অস্বীকার করে পাল্টা মানববন্ধন করেছে অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থী রেজাউর রহমান খান জানুর সমর্থকরা। অন্যদিকে কুমিল্লা, মাদারীপুর ও সাতক্ষীরায় প্রার্থীসহ নির্বাচন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশনাররা। তারা বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশন বদ্ধপরিকর। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলেও জানান তারা। নিরাপত্তার জন্য তো আমাদের আরো অনেক রকম বাহিনী আছে, সে যদি মনে করে আমাদের পুলিশ আছে, তারাই যথেষ্ট। এবং এছাড়া তো সার্বিকভাবে আমাদের র্যাব, বিজিবি, পুলিশের আর্মড ফোর্স আছে, আমাদের আনসার বাহিনী আছে। প্রার্থী যদি জেনারেল হয় আর সৈনিক হয়, প্রার্থী এক, কোনো ছাড় নাই। কোনো অপকর্মের আমরা সাথী না, বরং প্রতিহত করব 100%। এছাড়া নির্বাচনে কেউ প্রভাব বিস্তারের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।